শান্তিপূর্ণভাবে মিছিল করুন, কেউ বাধা দেবে না, পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। কালীঘাটে সেখানেও কিন্তু জোরদার নিরাপত্তা, সেই ছবিও সামনে আসছে। কালীঘাটে জোরদার নিরাপত্তা, নবান্ন অভিযান নিয়ে সতর্ক পুলিশ। আন্দোলনকারীরা যাতে গার্ডরেল কিংবা ব্যারিকেড ধরে ঝাঁকাতে না পারে নিশ্চিত করতে সেগুলো ঝালাই পর্যন্ত করে দেওয়া হচ্ছে। এবং রীতিমতন বেনজির যে নিরাপত্তার ছবি আমরা দেখতে পাচ্ছি। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, এবং সেই অভিযান নিয়ে পুলিশ সতর্ক পদক্ষেপ। পুলিশের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে, গার্ডরেল কিংবা ব্যারিকেড সেগুলো রীতিমতন ঝালাই করে দেওয়া হচ্ছে, কোনোভাবেই যাতে সেই ব্যারিকেড ভেঙে এগোতে না পারেন আন্দোলনকারীরা, সেদিকে কড়া নজর পুলিশের। বিভিন্ন এলাকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। হাওড়া স্টেশন চত্বর আর এই মুহূর্তে কলেজ স্কোয়ার এলাকার ছবি আপনারা দেখছেন। কলেজ স্কোয়ার থেকে জমায়েত এগোচ্ছে, আর অন্যদিকে হাওড়া স্টেশন চত্বর এবং আরো বেশ কিছু জায়গা যেমন সাঁতরাগাছি এলাকা, সেখানেও সুবিশাল ব্যারিকেড, একটার পর একটা ব্যারিকেড লাগিয়ে সেখানে একেবারে গাঁথনি করে আটকে দেওয়া হয়েছে গোটা রাস্তা, যাতে কোনোভাবেই মিছিল বা জমায়েত এগোতে না পারে সাঁতরাগাছি থেকে। সাঁতরাগাছিতে একই যে ছবি আপনারা দেখছেন সেরকম একই রকম ছবি ফোর্সর রোডেও, সেখান থেকেও যাতে কোনোভাবে জমায়েত বা মিছিল নবান্নের দিকে এগোতে না পারে। ইতিমধ্যে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। ব্যারিকেড ধরে জমায়েতকারী যারা আজকের অভিযানে অংশগ্রহণকারী তারা ব্যারিকেড ধরে টানা হেঁচড়া শুরু করেছেন। অত্যাচার হয়েছে তার প্রতিবাদে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আমরা আজকে রাজনৈতিক ব্যক্তি হিসাবে তো আমরা আসিনি। আমি তো বললাম আমি একটা বাবা আর একটা দাদা হিসাবে এসেছি। মমতা ব্যানার্জি পদত্যাগ আর ওই মেয়েটা জাস্টিস পাক। তৃণমূল কংগ্রেস সিবিআই ইনকোয়ারি করছে, সিবিআই ইনকোয়ারি করবে। তৃণমূল কংগ্রেস বারবার যে অভিযোগটা করছে যে এই মিছিলের পেছনে বিজেপি রয়েছে, আরএসএস রয়েছে, সেটাই তো তাহলে দেখা গেল আপনারা তো মিছিলে সরাসরি। কেন বিজেপি সদস্যর আগে আমি কি মানুষ হতে পারি না? আমি তো একজন মানুষ। আগে মানুষ তারপরে বিজেপি, আগে একজন বাবা তারপরে বিজেপি, আগে একজন দাদা তারপরে বিজেপি। পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন, 163 ধারা জারি আছে, শান্তিভাবে মিছিল করলে পুলিশ আটকাবে না। এটাই তো ভুল। যখন 163 ধারা জারি করেছে, 4 জনের উপরে জমায়েত হওয়াটা তো বেআইনি। কিন্তু একটা বেআইনি সরকার বেআইনি কোনো আন্দোলনকে বেআইনি বলতে পারে না, ও সরকারটাই তো বেআইনি। অর্জুন সিং এর বক্তব্য আপনারা শুনছিলেন। বিজেপি নেতা অর্জুন সিং তিনি সামিল রয়েছেন আজ এই নবান্ন অভিযান কর্মসূচিতে। যদিও তাকে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয় যে কোনো রাজনৈতিক নেতা নেত্রী তারা যাতে এই জমায়েতে না থাকেন, এমন একটা আবেদন জানানো হয়েছিল ছাত্র সমাজের তরফ থেকে। অর্জুন সিং তিনি উত্তর দিলেন তিনি কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে যোগ দেননি, তিনি একজন বাবা একজন দাদা হিসেবে যোগ দিয়েছেন। জমায়েত জোরদার হচ্ছে এবং স্লোগান চলছে বিভিন্ন জায়গায়। হাওড়া স্টেশন চত্বরের ছবি আপনারা দেখছেন, বেশিরভাগ অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা, স্লোগানিং চলছে। আর এর মধ্যেই পুলিশেরও মাইকিং, শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ প্রচার চালাচ্ছেন যে শান্তিপূর্ণভাবে মিছিল করুন, কেউ বাধা দেবে না, শান্তিপূর্ণভাবে মিছিল করলে আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশের এই প্রচারও চলছে, মাইকিং চলছে। আর বিভিন্ন জায়গার ছবি যেরকম আপনারা দেখছেন, মিছিল এগিয়ে চলেছে। নবান্ন অভিযান, ছাত্র সমাজের ডাকে এই নবান্ন অভিযান যে মিছিল বিভিন্ন জায়গা থেকে এগোচ্ছে, সেই ছবি যেরকম আমরা দেখাচ্ছি। আর একই সঙ্গে পুলিশের কড়া নিরাপত্তা, বেনজির নিরাপত্তার ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে রীতিমতন সতর্ক পুলিশ, কোনোভাবেই আন্দোলনকারীরা যাতে গার্ডরেল কিংবা ব্যারিকেড টপকাতে না পারে সেদিকে পুলিশের নজর রয়েছে। রীতিমতন ঝালাই করে দেওয়া হয়েছে সেই গার্ডরেল, এবং সেগুলো সেই ছবি যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। আর কলেজ স্কোয়ার সেখানেও কিন্তু মিছিল এগিয়ে চলেছে, স্কোয়ারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর কালীঘাটে সেখানে জোরদার নিরাপত্তা, কালীঘাটের ছবি আপনারা দেখছেন। কালীঘাট চত্বরে জোরদার নিশ্ছিদ্র নিরাপত্তা, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিশ্ছিদ্র নিরাপত্তার সেই ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।